নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রী চলে এসেছি রাজশ্রীস কিচেনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। গরমকালে রিচ রান্না খেতে কারই বা ভালো লাগে বলো তো? তার জন্য কি হালকা রান্না খুঁজছো আর সুস্বাদুও হয় তেমন রান্না? তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য, দেখতে থাকো। এর জন্য প্রথমেই নিয়েছি দেখো চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আগে থেকেই রেখেছিলাম। এবার আমি তেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তাই যখন এরকম হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। হ্যাঁ, আর এই রান্নার জন্য কি কি উপকরণ লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো। তার আগে পেঁয়াজটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিই। এইবার দেখে নাও এই রান্নার জন্য কি কি উপকরণ লাগছে। আমি এখানে দেখো পোস্তর মতো করে আলু কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে, পটল কেটে নিয়েছি, পটল দেখো এই রকম মাপের আমি কেটে নিয়েছি, আর এই যে ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি। পটলগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো এই রকমভাবে আমি পটলগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি পটল আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এইগুলোকে ফার্স্টে ভেজে নিতে হবে। রান্নাটা করতে কিন্তু খুব একটা তেলেরও প্রয়োজন হয় না, আর মশলাপাতি খুব সামান্য দিয়েই এত সুন্দর একটা সুস্বাদু রান্না বানানো যায়। এই একটা তরকারি বানালেই ভাত রুটি সব খাওয়া হয়ে যাবে। এবার দেখো আমি এই পটল ভাজার মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, এই তরকারির টেস্ট এতটাই দুর্দান্ত হয় যে তোমরা প্লিজ আমার রিকোয়েস্টে একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমরা নিজেরাই বারবার বানাতে চাইবে। এবার দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে তুলে নিলাম। এরপর কড়াতে আবার তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। তো এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে। হ্যাঁ, আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরেটা একটু বেশি করেই দিতে হবে। দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা পেস্ট দেবো, যার মধ্যে কি কি আছে বলে দিই। আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আমি এখানে সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এতে রান্নাটা করতেও সুবিধা হবে, সময়ও সাশ্রয় হবে। এই রকমভাবে একসঙ্গে পেস্ট করে নিয়ে ভালোভাবে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। ঝাল বুঝে অবশ্যই তোমরা কাঁচা লঙ্কা দেবে। যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা ঝাল দেবে, আর যারা পছন্দ করো না একদম কম দেবে। আর গরমকালে ঝাল একটু কম খাওয়াই ভালো, তবে আমি যেহেতু একটু ঝাল বেশি খাই তাই একটু বেশি দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ওই যে বললাম আমি একটু ঝাল পছন্দ করি, তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর দেখো ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলা কষানো কমপ্লিট আর তেল ছাড়তেও শুরু করেছে। এরপর আমি এখানে আলু বেগুন যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখো আমি বললাম না এই রান্নাটা করতে তেল কিন্তু খুব কম লাগে। আর তোমরা যদি চাও এই আলু বেগুন আগে ভেজে নেবে, পটলের মতো আগেও ভেজে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। আমি যেহেতু তেল কম দিয়ে করছি তাই আমি এইভাবেই করব। তো দেখতে থাকো। এরপর আমি আলু বেগুনটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিলাম। এরপর আমি যে চিংড়ি মাছ আর পটল ভেজে রেখেছিলাম সাথে পেঁয়াজ সব ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। রান্না যত কষানো যাবে রান্নার টেস্ট ততই দ্বিগুণ হবে। দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেবে, যাতে আলু বেগুন পটল সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়। তো সেই বুঝেই তোমরা জলটা দেবে। আমি এখানে জল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে। তো নুন দিয়ে দিলাম। এরপর দেখো
তরকারিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়। এইভাবে একবার বানিয়ে দেখো না, ছোট থেকে বড় সকলেই প্রশংসায় পঞ্চমুখ হবে। আমার কথা বিশ্বাস না হলে মিলিয়েই দেখো। দেখো এইবার আমার কিন্তু রান্না একদম শেষের দিকে। আমি দেখে নেব আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। এরপর দেখো সব কিছু কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে তরকারি। এবার আমি নামিয়ে নেব, আর নামানোর আগের মুহূর্তে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে তরকারিটা মিশিয়ে নিলেই আমার কিন্তু এই চিংড়ি মাছের দুর্দান্ত রেসিপিটা একদম তৈরি। গরমকালে এই দুর্দান্ত টেস্টি রান্নাটা খেতে চাইলে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো। এরপর আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো, তারপর আমি পরিবেশন করে দেবো গরম গরম ভাতের সাথে। তোমরা চাইলে রুটির সাথেও খেতে পারো। এই একটা তরকারি করে নিলেই সবজিও খেতে পারবে, প্লাস চিংড়ি মাছও। খুব সুন্দর খেতে হয়। আর হ্যাঁ, এই তরকারির সাথে ভাত থাকলে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পাতিলেবু। গরমকালে পাতিলেবু ছাড়া খাওয়াই তো অসম্পূর্ণ। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।